প্রিয় ভিউয়ার্স, এক বাদশা অনেক বড় শক্তিশালী বাদশা। পৃথিবীতে তার অনেক সম্পদ। ধরেন অর্ধ পৃথিবীর মতো তার সম্পদ। তো সে হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পর সে তার উজির নাজির যারা আছে তাদেরকে উনার ডাকলো। ডেকে বলল, "আসলে আমি তো অনেক অসুস্থ। মনে হয় না বেশিদিন বাঁচবো। তবে আমি তোমাদেরকে একটি শর্ত দিয়ে যাই।" শর্তটা কি? শর্তটা হচ্ছে আমি যখন পৃথিবী থেকে মারা যাবো তখন আমার যখন দাফন-কাফন হবে, কাফনের সময় আমার কাফনের কাপড়ের বাহিরে আমার ২ টি হাত তুমি রেখে দিবা, তোমরা রেখে দিবা এবং কাফনের কাপড়ে আমার সারা শরীর দিবা কিন্তু হাত ২ টা বাইরে রাখবা। তো এরকম এক অদ্ভুত প্রশ্নে তখন মহারাজের এই হুকুম কি করে মানতেই হবে। তো সর্বশেষ একজন বা খুব বুদ্ধিমান অথবা রাজার খুব কাছের একজন উজির বলল যে, "হুজুর বেয়াদবি মাফ করবেন। আমরা আসলে অবশ্যই আপনার আদেশ সারা জীবন একদম পুঙ্খানুপুঙ্খানুরূপে পালন করেছি। এখনো পালন করতে চাই। তবে যদি ব্যাখ্যা করতেন যে কেন আপনার এই কাফনের কাপড়ের বাইরে ২ টি হাত রাখবো?" তো বাদশা বলল, "দেখো আমি এই অর্ধ পৃথিবীর মালিক। আমার এত রাজ্য, এত সম্পত্তি। কিন্তু আমি এখন মারা যাওয়ার শেষ মুহূর্তে, অন্তিম মুহূর্তে আছি। আমি যদি মারা যাই তাহলে আমার এই ২ টি হাত যখন বাহিরে থাকবে, তখন আমার এই জানাজায় আমার এই অন্তিমকালে যখন সারা পৃথিবী থেকে বিভিন্ন মানুষ আসবে, তারা কি দেখবে? আমি কবরে যাচ্ছি খালি হাতে। আচ্ছা আমি এই বাদশাহী কোনো কিছু নিয়ে যেতে পারি নাই।" তো আসলে এই শিক্ষণীয় একটি গল্প থেকে এটাই প্রমাণ হয় যে আসলে পৃথিবীতে আসলে কেউ কারো নয়। আসলে মানুষ যখন মারা যায় তখন কিন্তু তাকে শূন্য হাতেই চলে যেতে হয়। আমরা এই পৃথিবীতে যা কিছু করছি বা করি হয়তো নিজের জন্য সাময়িকভাবে পরিবারের জন্য। কিন্তু সে জীবনের শেষ মুহূর্তে কিন্তু আমাদেরকে শূন্য হাতে এই পৃথিবী থেকে চলে যেতে হয়। শুধু একটিই থাকবে, সেটা হচ্ছে ভালো কাজ, ভালো মানুষের জন্য ভালো কিছু করা, উপকার করা সেইটুকুই। তো আজকের এই সুন্দর গল্প থেকে অনেক কিছু শিখলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।